সাধক শ্রেণী চুপ থাকে তার অন্তর্দৃষ্টি বৃদ্ধি করে। যত্ন করো, অভ্যন্তরীণ উদ্বোধন এবং উন্নতি হবে। চুপ থাকার উপকারিতা নিয়ে অনেকেই অনেক মতামত দিয়েছেন, তবে চুপ থাকলে যে মানুষের অনেক উপকার রয়েছে তা এই ভিডিওতে আপনি জানতে পারবেন। চুপ থাকার মাধ্যমে আপনি অনেক জ্ঞানপ্রাপ্ত হতে পারেন, মেধা শক্তির বৃদ্ধি করতে পারেন। চুপ থাকার মাধ্যমে মানুষ নিজের মেধা শক্তি বৃদ্ধি করতে পারে, কারণ মন বিশ্রাম করতে পারে এবং কোনো বিষয়ে নিজেকে আবিষ্কার করতে সময় পাওয়া যায়। চুপ থাকা ব্যক্তি পরিকল্পনা করার সময় বিশেষ বুদ্ধিমান বিচার শক্তি ব্যবহার করতে পারে, কারণ তার মন শূন্য হয়ে গিয়ে আলোচনা এবং বিচারের গুলি বের করা সহজ হয়ে যায়। মনোনিয়ন্ত্রণের মাধ্যমে চুপ থাকা ব্যক্তি আত্ম অধীন হতে পারে এবং তাদের নিজের ইচ্ছাগুলো বিশেষ করে নিরীক্ষা করে দেখতে পারে। চুপ থাকার মাধ্যমে মানুষ তার সমস্যা এবং কাজের সাথে সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিচার করতে পারে এবং সমস্যার সমাধান নির্ধারণ করতে সক্ষম হয়ে থাকে। চুপ থাকা মানসিক তন্দ্রাবিহীনতা এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করতে পারে। মানুষ প্রাকৃতিকভাবে নিজের শারীরিক এবং মানসিক সমস্যা থেকে মুক্ত হতে পারে। চুপ থাকার মাধ্যমে মানুষ বাক্য, কথা বা অভিজ্ঞতা বিশেষ প্রকাশ করতে পারে, যা তার সৃষ্টি এবং পরিপ্রেক্ষিত প্রকাশে উন্নতি করতে সাহায্য করতে পারে। এই উপকারগুলি মুক্তভাবে ভাষায় প্রকাশ করা অনেক কঠিন, কারণ এটি ব্যক্তির ব্যক্তিগত অভিজ্ঞতা ও আবেগের উপর ভিত্তি করে। একজন ব্যক্তি জীবনের প্রস্তুতি, পরিস্থিতি এবং ব্যক্তিগত লক্ষ্যের উপর নির্ভর করে। এই উপকারিতা চুপ থাকা সময়ে মানুষ আত্মা সমীকরণ এবং নিজের জ্ঞানের উন্নতি এবং আত্মা উন্নতির পথে এগিয়ে যেতে পারে। চুপ থাকুন, কাজ করুন এবং চর্চা করুন। কিভাবে আপনি বেশি দিন পড়তে পারবেন তা নিশ্চিত করুন। ক্যারিয়ার তৈরি করুন। আপনি অযথা কথাবার্তা বলা ছেড়ে দিন। নিজেকে সবসময় শান্ত রাখুন, নিজের বুদ্ধি খাটান। আপনি যখন বাড়তি কোনো কথা বলতে যাবেন, দেখবেন কোনো না কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে। তাই প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলা বন্ধ করে দিন। প্রয়োজনে চুপ থাকুন, সেটা আপনার জন্যও ভালো। চুপ থাকা মনোবৃত্তি ভয়ঙ্কর, দুর্বল বৃদ্ধি এবং একটি দুর্বল মানসিক স্থিতি উপহার করে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল করে বাজিয়ে দিন। সবাইকে ধন্যবাদ।